একের পর এক দুর্ঘটনা নতুন করে বিতর্কের মুখে পড়েছে অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টারত অভিবাসীদের জন্য। ভূমধ্যসাগরে কখনো লিবিয়ার উপকূলে, কখনো মাল্টার উপকূলে, কখনো বা ইতালির উপকূলে নৌকা ডুবির ঘটনা ঘটছে, অভিবাসীদের মৃত্যু হচ্ছে, অথচ দায়িত্ব অবহেলার স্পষ্ট ব্যাখ্যা থাকছে। নৌকা ডুবির ঘটনাগুলো এমন সময় ঘটছে, পর্যাপ্ত সময় পাওয়ার পরও কেন নৌকাগুলোকে উদ্ধার করা হচ্ছে না? এর ফলাফলে রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু, যে পরিসংখ্যান দেখা যাচ্ছে 2025 সালের প্রথম থেকে। এনজিও সংস্থাগুলো স্পষ্ট করে যে বার্তাগুলো দিতে যাচ্ছে তা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের, বিশেষ করে ইতালি, সাইপ্রাস, মাল্টা সহ বেশ কিছু দেশ বর্তমান সময় আচরণ এভাবে করছে যাতে করে নৌকাডুবির ঘটনা বৃদ্ধি পায়, শরণার্থীর মৃত্যুর ঘটনা বৃদ্ধি পায়, আর এই সকল পরিস্থিতি বিবেচনায় অভিবাসী ইউরোপে আসার চেষ্টা করবে না, যার ফলাফল সাম্প্রতিক সময় লক্ষ্য করা গেছে। যেমন ইতালির দ্বীপ ল্যাম্পুদুসায় নৌকাডুবির ঘটনা, এখন পর্যন্ত 6 জনের মৃত্যু এবং 40 জন নিখোঁজের একটি তথ্য শেয়ার করেছে ইতালির স্থানীয় দৈনিকগুলো। ঘটনার বিস্তারিত যা জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ইতালির দ্বীপ ল্যাম্পুদুসার কাছে একটি টিউব, যেটা প্লাস্টিকের নৌকা, ডুবে যায়। ইতালীয় কোস্টগার্ড এখন পর্যন্ত 10 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, 6 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে। ইতালির স্থানীয় দৈনিকগুলো সরাসরি লাইভ দেখাচ্ছিল, যেটা দ্বীপের খুব কাছেই এই ঘটনাটি ঘটেছিল। আর এজন্যই এনজিও সংস্থাগুলো প্রশ্ন তুলেছে নীতি নির্ধারকদের ইচ্ছে বা তাদের আগ্রহের ব্যাপারে। এখানে স্পষ্টতই এনজিও সংস্থাগুলো বলছে যে ইচ্ছে করেই এই ঘটনাগুলো বৃদ্ধি করা হচ্ছে, ইচ্ছে করে এই ঘটনাগুলো বাড়িয়ে তোলার কারণেই নৌকাডুবি এবং মৃত্যুর পরিসংখ্যান দেখা যাচ্ছে। ঠিক যেমন গত 2 দিন আগে তিউনিসের উপকূলে নৌকাডুবি, রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু একই ইঙ্গিত দেয়, যেখানে তিউনিশিয়ান কোস্টগার্ড নৌকাডুবি শরণার্থীর মৃত্যুর ঘটনাকে তাদের সফলতা হিসেবে দেখছে। তারা বলছে যে ইতালিতে যাওয়ার পথে নৌকা আটকাতে আমরা সফল হয়েছি, এটি আমাদের সফল অভিযান ছিল, অথচ রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হচ্ছে, সেটি নিয়ে তাদের কোনো আফসোস বা দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি। ঠিক যেমনটি দেখা গেছে মরক্কোর উপকূলেও নৌকাডুবি, শরণার্থী মৃত্যু। এদিকে মরক্কোর কোস্টগার্ড বলছে যে এটি তাদের সফলতা, তারা স্পেনে যাওয়ার পথে নৌকা বাধা দিতে সক্ষম হয়েছে, বা তাদের চেষ্টার ফলাফল হিসেবে চলতি বছরও রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনে প্রবেশ করতে পারেনি। এ হচ্ছে বর্তমান ইতালি যাওয়ার সর্বশেষ নৌকাডুবি এবং মৃত্যুর ব্যাপারগুলো, যা বারবার সতর্ক করছে এনজিও সংস্থাগুলো। এদিকে সাইপ্রাসের উপকূলেও একই ঘটনা, যদিও সাইপ্রাসের ঘটনা নিয়ে সাইপ্রাস কর্তৃপক্ষ বলছে নৌকাডুবির ঘটনা ঘটেছে আন্তর্জাতিক সমুদ্র সীমানায়। দুর্ঘটনার পর তাদের নৌবাহিনী, হেলিকপ্টার, তাদের উদ্ধার জাহাজ কাজ করছে শরণার্থী উদ্ধার করার জন্য। শরণার্থীর মৃত্যু এবং নিখোঁজের পরিসংখ্যান রয়েছে। যদিও অ্যালামফোন এর আগ থেকেই এই অঞ্চলে নৌকা আসা এবং নৌকাগুলো বিপদে পড়ার তথ্য দিয়ে আসছিল, তখন পর্যন্ত সাইপ্রাস কর্তৃপক্ষ এই নৌকাগুলো উদ্ধারের কোনো তথ্য দেয়নি। বর্তমান পরিস্থিতিতে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আরও কঠোর বা কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হবে প্রতিটি অভিবাসীকে, কারণ একটা সময় ছিল যে নৌকা বিপদে পড়ার পর ইউরোপের দেশগুলো নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করত বা যথাসময়ে সহযোগিতা করত। 2025 সালে এসে সেটি এখন অনেকটা দুঃসাধ্য বা দুঃস্বপ্নের মতো পরিণত হচ্ছে, কারণ হচ্ছে যে অভিবাসীদের সহযোগিতা করা হচ্ছে না। এদিকে লিবিয়ায় মানবাধিকার লঙ্ঘন, অভিবাসীদের বিরুদ্ধে নানাভাবে হত্যা, নির্যাতন, অত্যাচার, যেটি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, আর এটি বৃদ্ধি পাওয়ার জন্য সরাসরি এনজিও সংস্থাগুলো বারবার ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করছে। সাম্প্রতিক দিনগুলোতে লিবিয়ার প্রতিটি অঞ্চলে, বিশেষ করে উপকূলীয় শহরগুলোতে অভিবাসী বিরোধী যে অবস্থান, যেটি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, আর এই বৃদ্ধি পাওয়া স্পষ্টই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে এনজিও সংস্থাগুলো বারবার সতর্ক করছে। যদিও লিবিয়া একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেটি সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই বিভিন্ন গ্রুপ দ্বারা পরিচালিত হচ্ছে, যে কারণে তাদেরকে বিচারের আওতায় আনার খুব একটা সুযোগ নেই, যে জন্যে এনজিও সংস্থাগুলো বারবার ইউরোপীয় দেশগুলোকে এই সকল ব্যাপারে তাদেরকে সহযোগিতা করার জন্য অভিযুক্ত করছে এবং এগুলো নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ সতর্ক এবং সচেতন করছে। দর্শকরা, এই হচ্ছে সর্বশেষ 24 ঘন্টার নৌকাডুবির অবস্থান এবং বর্তমানে লিবিয়া থেকে ইতালি যাওয়ার একটি বিশেষ প্রতিবেদন আমরা মনে করি।
যারা গেম দেবেন বা গেম দেওয়ার অপেক্ষায় রয়েছেন, অবৈধভাবে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন, তারা যেন বুঝে শুনে সিদ্ধান্ত নেন এবং সঠিক সিদ্ধান্ত নেন। আপনাদের মতামত কমেন্টস করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।